আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস। অনেক কিছু দিয়েই এই মিষ্টি কুমড়াটা রান্না করে খেয়েছেন। মুরগির মাংস দিয়ে কি কখনো ট্রাই করেছেন? না করে থাকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা সফট হয়ে আসলে এখানে অ্যাড করে দিয়েছি দারচিনি 3 টুকরা, লং দিয়ে দিয়েছি 3-4টা, এলাচ 3-4টা দিয়ে দিয়েছি। এলাচের মাথাটা একটু ফেটিয়ে দিয়েছি যেন এটা থেকে স্মেলটা বেশ ভালোভাবে বের হয়। 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে আবারও এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা মুরগিটা দিয়ে আবারও আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। যতটুকু মশলা দিয়েছি তার জন্য এখানে 700 গ্রাম মুরগি আমি এখানে দিয়েছি। আপনারা যদি বেশি করে রান্না করতে চান সেই ক্ষেত্রে মশলা পরিমাণ, মুরগির পরিমাণ বাড়িয়ে দিয়ে তারপর রান্না করে নিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও আমি এটাকে কষিয়ে নিয়েছি। এটা থেকে একটু পানি উঠেছে, এইটুকু পানি দিয়ে মুরগিটা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে। আর আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। মুরগিটা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা খেতে কিন্তু ততই টেস্ট হবে। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে ফার্মের মুরগি দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু দেশি মুরগি দিয়েও এই তরকারিটাকে রান্না করে নিতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, খুব একটা পানি কিন্তু দেওয়া যাবে না। আমি এখানে যতটুকু পানি দিয়েছি এটা শুধু মুরগিটা সেদ্ধ যেন ভালো করে হয় ততটুকু পানি এখানে ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আর আপনাদের পছন্দ মতো কিন্তু মিষ্টি কুমড়াটা কেটে নিতে পারেন। মিষ্টি কুমড়াটা দিয়ে দেওয়ার পর আমি উল্টিয়ে পাল্টে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়াটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ধরে এই তরকারিটা কিন্তু রান্না করা যাবে না। আর এই মিষ্টি কুমড়া থেকে যতটুকু পানি উঠবে এটা দিয়েই কিন্তু এই তরকারিটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। এই মিষ্টি কুমড়াটা রান্না করার সময় 2-1 বার নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিতে হবে। খুব বেশি ঘন করে নাড়লে এটা কিন্তু ভেঙে যাবে। তো আমি ঢেকে দিয়ে মিষ্টি কুমড়াটাকে রান্না করে নিয়েছি। এটার আরও একটা স্টেপ আছে, সেটা শেয়ার করতে যাচ্ছি। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে। যখন এটা এরকম কড়া ভাজা হয়ে যাবে, কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এখানে ব্যবহার করছি। যেহেতু আমি ঝালটা কম খাই সেজন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচের যে গুঁড়া সেটা পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই তরকারিটার সাথে দিয়ে ফোড়ন দিয়ে নেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা দেওয়ার ফলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। তো মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া, এটা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। অনেকভাবেই মিষ্টি কুমড়া খেয়েছেন, নতুন একটা রেসিপি খেয়ে দেখুন, ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। মিষ্টি কুমড়াটা যখন রান্না করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টি কুমড়াটা যেন গলে না যায়, এতে করে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।